আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বড়ই চাঞ্চল্যকর অবস্থা। যে এই দৃশ্যগুলো আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোতে দেখতাম, যে মাঝে মাঝে পুলিশ বা অন্যান্য মানুষ, সাধারণ মানুষ হাতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়, মানে মানুষ মারা যায়। ঠিক এমন দৃশ্যই গতকালকে আমরা রাজধানীর গুলশানে এই ঘটনার দৃশ্যপট দেখতে পেলাম। তবে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা, সেটা কিন্তু কিছুটা প্রকাশ পেয়েছে। দর্শক, আমাদের রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে মনিরুল ইসলাম নামক পুলিশের একজন সদস্য আরেকজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। এ সময় জাপান দূতাবাসের একজন ড্রাইভার, একজন পথচারীও আহত হয়েছে। আমরা আজকে রাত 12টার দিকে বাড়িধারা দূতাবাস রোডে ফিলিস্তিন দূতাবাসের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গত রাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল। একই সময় ডিউটিরত আরেক কনস্টেবল কাউসার আহমেদ, তিনি গুলি করে বলে